ফ্রাস্ট্রেটেড লাইভ, কন্টেন্ট খুঁজছি, ঘুরছি। অ্যাকচুয়ালি কন্টেন্ট খোঁজাও নয়, ওয়াইটিতে এমনি ঘুরছিলাম, সার্ফিং করছিলাম। তোমাদের মেহুর বাচ্চা মেয়েটার একটা এরকম আঙুল দেখানো একটা শর্টস দেখে হারিয়ে গেল ফট করে। ওটা খুঁজছি, খুঁজতে খুঁজতে 49কে সাবস্ক্রাইব করেছি, এখন কন্টেন্ট দিচ্ছি, করবো না কেন? তো সেখানে দাঁত কিরমির করতে করতে চলে এসছে 49। সেই মানে সেই সস্তার ইয়েটাও করেনি, সস্তার যে রংচংগুলো মুখে মাখে না, রং ঢং, সেগুলো করতে পারছে না। সবাই মিলে 49 করছে, বুঝতে পারছো তো? তো ওর এবার মানে মাথায় চড়ে যাচ্ছে ব্যাপারটা। তো রাগের কে ধার ধারে? ব্যাপারটা হচ্ছে আজকে পুরোপুরি ফ্রাস্ট্রেটেড, প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে চলে এসছে লাইভে। হচ্ছে কি, প্রথমেই একটা ডিসক্লেমার দিয়ে দিই ভাই, বাচ্চা টানা কারুর মাকে বলো, প্রথম থেকেই বলি আমি, মা বা বাবা যে কলিগ তাকে নিয়ে বলো, কিন্তু সন্তান টেনে তোমরা ভিডিও করো না, মানে কমেন্টও করো না বা ভিডিও করো না। এই জিনিসগুলো 49 আর গুপ্তি মানে, আমি যেহেতু এই ডাইনিং স্পেসটায় বসে ভিডিও করি, একবার বোধহয় আমার ছেলে ফ্রিজের থেকে জল নিতে এসেছিলো, গুপ্তি বলেছিল আমার ছেলেকে আমি পরকীয়া শেখাচ্ছি, বারবার আমার স্বামীকে দেখেনি, সেটা নিয়ে কিন্তু 49 ভিডিও করেছে। আজকে অঙ্কিতা মণ্ডল বলে একটা দর্শক কমেন্ট করেছে, কমেন্টটা আমি তুলে নিয়েছি, আমি তোমাদের দিয়ে দেবো। অঙ্কিতা মণ্ডল ইয়ে করেছে, কমেন্ট করেছে যে দুটো ছেলের মধ্যে একটা তো অ্যাবনর্মাল, সে মাঝে মাঝে লাইভে চলে আসে, উৎপাদন মন্তব্য করে। প্রথমত হচ্ছে সন্তানকে অ্যাটাক করা উচিত নয়, এরকম নর্মাল অ্যাবনর্মাল বলো না, ওর মাটা গাটার ছাপ, কিন্তু সন্তানগুলো তো এখন ফুটফুটে, পরে তাদের কর্ম দিয়ে তাদের বিচার হবে, কিন্তু এখনো অবধি তারা বাচ্চা, তাই তো? এবার গাটাচ্ছা মায়ের ওই গাটাচ্ছা পরবরিশ, ওই নোংরা পরবরিশে তারা কি দাঁড়াবে ভগবান জানে। তবে জগন্নাথ কৃপা করুন, বাচ্চাগুলোকে রক্ষা করুন, বাবা হয়তো ভালো। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, এই 49 গুপ্তি এরা প্রত্যেককে নিয়ে বলে রাখবে। আবার টিনার সম্বন্ধে বলছে বেশ করেছি, বলেছি যারা যারা টিনার সম্বন্ধে বলেছে তারা বেশ করেছে, টিনা নোংরামি দেখিয়েছে তাই বলেছি। আর আমার ব্যাপারটা খুঁজে খুঁজে আনতে হচ্ছে, টিনা নোংরামি কোথায় দেখিয়েছে ডিয়ার ফ্রেন্ডস? টিনার ভিডিওতে, টিনার ব্লগে, বা টিনার বিয়ের ওই বাড়িতে যে ওই কুকুরকুল্লার ব্লগে কোথাও নোংরামি দেখেছো? 49-এর নোংরামি খুঁজে খুঁজে আনতে হচ্ছে, আছে তাই তো আনছে, যাদের নেই তাদের তো খুঁজলেও পাওয়া যায় না। যেমন তুই আমার কিচেন নিয়ে পড়েছিলিস কেন রে? আমি ব্লগে কিচেন দেখিয়েছি? আমি কি ব্লগ করি? ছোট একটু শর্টস করেছি, ঠিক আছে। তুই স্বামী সন্তান নিয়ে শর্টস করেছিস, তুই যে আমি জিনিসপত্র নিয়ে, আমার কুকিং ইন্টেনশন নিয়ে আমি শর্ট করেছি। এবার ভদ্রলোকের বাড়িতে সব রকম জিনিস থাকে, তোমার লাউপালার জিনিস থাকে, বড় শিলের থাকে, আবার রেগুলার যেগুলো ইউজ করা হয়। এবছর যদি কড়াই কিনি, সামনের বছর সেটা কালো হয়ে যাবে বাধ্য। আমার যে রেসিপি চ্যানেল আছে সেখানে দেখো, ওই হাঁড়ি করা ওইগুলো ঝকঝকে ছিল, আজকে এতদিন ইউজ করতে করতে ওগুলো কালো তো হয়ে যাবে, এটা তো বাধ্য। কিছু বদলেছে, কিছু আছে, সেইগুলো নিয়ে তুই পার্টিকুলারলি খুঁজে খুঁজে কোথাও একটু কিছু কালো দেখা যাচ্ছে, আমার চায়ের কন্টেনারে এইখানে কালো, সেইটা তুই থাম্বনেলে দিয়ে এইভাবে নোংরামো করে তুই ভিডিও করেছিস। তাহলে দেখ, আমি শর্টসে জিনিসপত্র দেখিয়েছি, তুই আমার জিনিসপত্র নিয়ে বসে গেছিস নোংরা নোংরা বলতে। আমার নতুন চ্যানেলকেও তুই বলছিস নোংরা চ্যানেল নাম দিয়েছে, আর তুই তোর বড় ছেলেকে দেখিয়েছিস, বলবে তোর হিসেব মতো অঙ্কের হিসাব যদি মেলাও তাহলে দর্শকরা বলবে। তবে আমি পার্সোনালি কিন্তু যারা কন্ট্রোভার্সি করছে না তাদের টানাতে মানে রাজি নই, সে বাচ্চা হোক বুড়ো হোক। যেমন সঞ্জয় ভাইয়ের বউকে যখন টানে তখন আমি বলি সঞ্জয় ভাইয়ের সঙ্গে মুখোমুখি লড়াই কর, কিন্তু তার স্ত্রীকে টানবি না। ঠিক 49-এ দেখো, 49-এ বাচ্চাগুলোকে বলা উচিত না। এবার কি হয়েছে, গুপ্তি বুড়ির সঙ্গে 49 এত পেছন পেছন লেগে থেকে চ্যানেলটা তুলেছে। 49 বড় চ্যানেলকে নিয়ে নিজের চ্যানেলটা আপ করেছে, কারোর প্রতি তো লয়াল নয়। এবার গুপ্তির দর্শকেরা খেপে যাবে না? তোমরা বলো না। গুপ্তিকে যারা ওর বয়সটার জন্যে, গুপ্তি ভেতর ভেতর যে নোংরামো করে রেখেছে, অনেকে ওর বয়সটার জন্য কিন্তু মানতে পারছে না, বুঝতে পারছো? তিতলি পি বলে একটা আইডিয়া আছে, তা সে কিন্তু কোনো মতেই মানতে পারছে না যে গুপ্তি ওই ইয়েতে গেছে, তোমার বড়নগরে দেখা করতে গেছে। যেমন ধরো, সীমার কিছু দর্শক হয়তো জানে, যার জন্যে ওরা অবাক হয় না, অথবা কেউ কিন্তু মানতে পারে না যে সীমা তার অসুস্থ স্বামী, যার অসুস্থতা দেখিয়ে কিউআর কোড দেখিয়ে কত জিনিস তুললো। এবং আমিও খুব ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ শাখা শিখো এমন একটা জিনিস। কন্টিনিউ করি, আমার ফোন এসে গেছিল। তো প্রথমেই বলছি, সন্তানকে নিয়ে বলাটা ঠিক হয়নি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা নিয়ে আলোচনা করছিলাম। এবার গুপ্তির দর্শকেরা তারা কিন্তু 49-কে আর পছন্দ করছে না, অপোজ করতে শুরু করেছে, এবং রীতিমতো গুপ্তিকে ধমকি দিয়েছে যে তুমি যদি রেগুলার 49-কে আর সাপোর্ট করো তাহলে কিন্তু এবার তোমাকে ছেড়ে দেবো। কারণ কি, একটা জিনিস দেখো না, গুপ্তিকে পুরো মানে জড় থেকে, শেকড় থেকে হিলিয়ে দিয়েছে। মানুষ একটা জায়গায় একটা মিথ্যে কথা বলে, অনেকেই বলে, অনেকের আবার প্যাথোলজিক্যাল লেয়ার থাকে, এই টার্মটা ওয়াইটি থেকে শেখা। মিথ্যে কথা বলা, যাদের স্বভাব শুধু মিথ্যে কথা বলে, প্রয়োজন নেই,
যার জন্য টিনার জিনিসগুলো হারিয়েছিল, বললো না যে মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলার তো কোনো কারণ নেই, মানে হোয়াইট লাই আমরা অনেকেই অনেক সময় বলি, বাচ্চা মানুষ করতে গিয়ে মিথ্যে কথা বলি। আমার ছেলেকে আলু খেত না, কুমড়ো খেত না, আমি সেটা মিথ্যে কথা বলতাম রেগুলার, জাপানি আলু বলে ওকে খাওয়াতাম যখন পুচকি ছিলাম। এরকম হোয়াইট লাই আমরা বলি, কিন্তু কিছু মানুষ মানে স্বভাবে মিথ্যে কথা বলে। সুতরাং মিথ্যে কথা বলা, পিএনপিসি করা আলাদা জিনিস, কিন্তু পিএনপিসি তুমি করছো অথচ ওয়াইটিতে দেখাচ্ছ যে হলায় গলায় ভাব। এই জিনিসগুলোই তো মিথ্যাচারিতা, যেটার জন্যে 49 হেরে গেছে, বেচারামও হেরে গেছে। বেচারাম আজকে কি দেখাচ্ছে যে ওর কেসের জন্য গেছে, ওর বাচ্চা ছেড়ে যেতে হচ্ছে, অথচ ও কিন্তু তোমার ঠুসতে গেছিল, তোমার কি বলে ওইটাতে, বিয়ে বাড়িতে গেছিল, বাচ্চাটাকে ছেড়ে গেছিল, বাচ্চাটার পরীক্ষা চলছিল সেই সময়। তাহলে বুঝতে পারছো মিথ্যাচারিতার লেভেলটা। আজকে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এই যে 49, এ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে এ জানে না যে এই কথাগুলো একটা দর্শককে বলা কতটা ডেঞ্জারাস, এটা যদি বেরোয়। না না, আমি ফ্যামিলি জোনকে বিলকুল কোনো রকমভাবে টার্গেট করছি না। ফ্যামিলি জোন ধরে নাও ভীষণ ভালো একটা সৎ, একটা যুধিষ্ঠিরের মহিলা সংস্করণ। তাহলেও কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তুমি যাকে নিজের মেন্টার মানছো, যার জন্যে তোমার সব কিছু, ওয়াইটিতে তোমার প্রতিপত্তি, শুধু তাই না, আমি যখন এসেছিলাম তখন এরা হুক্কা হওয়া গ্রুপ একসঙ্গে অ্যাটাক করতো। এই যে ইপু দিদিও আমার ছেলেকে নিয়ে বলেনি, এরা এইরম কাণ্ড করে রেখেছে। আচ্ছা, 49-এর খোঁজাখুঁজি, পুরো ফ্রাস্ট্রেটেড একটা মহিলা আজকে বলছে তোরা খঞ্জনি নিয়ে বসে যা, খঞ্জনি কিনে নে। আরে দর্শকরা কে কিনবে, কি কিনবে না কিনবে সেটা তো আলাদা ব্যাপার, তোকে কি কিনতে হয় সেটা আগে তুই দেখ, তোর নিজেরটা দেখ। টিনার ছেলের জন্য তোর বড় টেনশন, তুই নিজের সন্তান মানুষ কর। আজকে বেরি বলছে যে রাত্রি 2টো অবধি ও 49-এর সঙ্গে তোমার কলে থাকতো, প্লাস আরও দর্শকের সঙ্গে। তোমার ফ্যামিলি জোন বলছে রাত্রি 4টে অবধি কলে থাকতো, তারপরে তোমার চ্যাটিং আছে। আজকে টিনা নোংরামো করেছে না, টিনা নোংরামো করেছে, আর তোরটা খুঁজে আনতে হচ্ছে। আজকে অযোধ্যায় যে জিনিসটা মেনলি ইয়েতে এসছে, ক্যামেরায় এসছে, অন্য কোনো জিনিস টিনা নোংরামো করেছে বলে তো কোনো ক্যামেরায় কিছু নেই। হ্যাঁ, বৌদিবাজের কোন জায়গায় চুমু দিয়ে তোরা তথ্য নিয়েছিস সে তোরাই জানিস, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা ইয়েতে কিছু হলেই টিনা নোংরামো করেনি, এই জিনিসটা আমরা যখন জোর গলায় বলি তখনই তোরা তুলে ধরিস ওই অযোধ্যাকাণ্ড কি টিনা দেখিয়েছিল? সেটাও তো খুঁজে খুঁজে আনা হয়েছে, যেমন তোর ব্যাপারটা খুঁজে খুঁজে আনা হয়েছে। অযোধ্যাকাণ্ড তো মানে খুঁজে খুঁজে তো আনা হয়েছে, ওই তো ইপু দিদি স্টকার লাগিয়েছিল টিনার এগেনস্টে। যাই হোক, অঙ্কিতার এই ধরনের কমেন্ট করা উচিত হয়নি, বাচ্চাকে অ্যাটাক করা উচিত হয়নি। আমরা মায়েরা পছন্দ করি না এই ধরনের জিনিস, কিন্তু তোরা তো করিস। এই তো ডাস্টবিন দিনের পর দিন আমার ছেলেটাকে নিয়ে বলেছে, অথচ কালকে ভিডিও বলতে বসেছে ছেলে ছোটই হোক বড়ই হোক মায়ের কাছে সে ছেলে হয়। হ্যাঁ, আজকে আমরা চোখে দেখছি যে ডাস্টবিন বুড়ির ওই বন্ধুটি সৌমালির মা বিবাহিত ছেলে বউয়ের বিছানায় শুতো। অনেক শর্টস আছে, টিনার বাচ্চাটার একদম কোল ঘেঁষে টিনা শুয়ে আছে, ওইদিকে তোমার বেচারামের মা শুয়ে আছে। এটা ইচ্ছে করে তো সংসার ভাঙার চেষ্টা, অথচ দিনের পর দিন টিনা নোংরামো করেছে, টিনা একটা ফুটফুটে সংসার ভেঙে দিল। সংসার জোড়ার দায়িত্ব শুধুমাত্র মেয়েদের থাকে, তোরা এটা দেখে বলেছিস দিনের পর দিন। আজকেও জোর গলায় বলছি, বেশ করেছি বলেছি টিনাকে ও নোংরামো করেছে, দেখিয়েছে ক্যামেরায়। কোথায় দেখিয়েছে ও নোংরামো, কি দেখিয়েছে? অযোধ্যাকাণ্ড যদি বলিস, অযোধ্যাকাণ্ড তো তোর যেরকম স্যার এইটা খুঁজে খুঁজে আনা হয়েছে, সেটা ওরও খুঁজে খুঁজে আনা হয়েছে। সেখানেও টিনার বাবা দাদার কোনো দোষ ছিল না, টিনার পরিবারেরও কোনো দোষ ছিল না। হ্যাঁ, টিনার দোষ তোমরা বলতে পারো, কারণ টিনাকে না জানিয়ে বৌদিবাজ উঠেছে, এটা মানবো না। এটা হতেই পারে টিনা জানে, কিন্তু পরিবারের দোষ ছিল না। কারণ এটা আমি দর্শক মারফত খবর পেয়েছি, আমি ভেতরের কথা কোনোদিন বলি না, দর্শক মারফত খবর পেয়েছি যে টিনার বাড়িতে ধুন্ধুমার কাণ্ড হয়েছিল ওই ব্যাপারটার পর। ওই বৌদিবাজ উঠবে ওরা জানতো না। এবার বৌদিবাজের বক্তব্য হচ্ছে আমি পয়সা দিয়েছি, আমি উঠেছি, কার কি করার আছে, এটা একটা। 2 নম্বর হচ্ছে তুই যে বলছিস যে ওরা নিজেদের জীবনে যা পায়নি, কাদের কথা বলছিস কে জানে, দর্শকদের কথা। হ্যাঁ, ওই অঙ্কিতা টাইপস, তোর তো আবার সব টাইপস। তুই এখন কি টাইপস দর্শকের কাছে চলে এসছে, প্রত্যেককে নিয়ে, তার বাপ মা নিয়ে বলবি, তার সন্তান নিয়ে বলবি। আমাদের রুচিতে বাদে ডেফিনেটলি কারোর সন্তান নিয়ে বলা আমি কোনো মতেই সাপোর্ট করি না, কিন্তু তোরা কি করিস বলতো?
আমার কথায় পেরে উঠছিস না, আমার অল্প ভিউ, আমাকে তাও আমার কথায় পেরে উঠছিস না বলে আমার সন্তানকে অ্যাটাক করেছিলিস। তুই আমার একটা ভিডিওতে দেখলাম তুই আমার দুটো বিয়ে দিয়েছিস এবং আমার এই সন্তানটা কোন পক্ষের সেটা নিয়ে আলোচনা করেছিস পুরো ভিডিওতে। বুঝতে পারছিস তোরা কি পরিমাণ নোংরামো করিস পয়সা কামানোর জন্যে? তো এইবার এটা কর্মা তোদের। টিনার কিছু হলেই তোমার তৃষানু সোনার চোখের জল, কর্মফল। টিনার বাবা মার সংসার ভাঙছে, সুতরাং সেটা কর্মফল। তাহলে আজকে এই যে সৌমালির চোখের জলও তো পড়েছে, বেচারামের সংসার ভেঙেছে, তাহলে বেচারামের কর্মফল, বেচারামের মায়ের কর্মফল, তার বাপের কর্মফল। বেচারামের সংসার ভাঙলে এদের দোষ, আর টিনার বাপ মায়ের সংসার ভাঙলে সেটা কর্মফল, তা তো নয়। আর তুই যেটা 49 হিসেবে এখন ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিস, তুই তো প্রচন্ড ফ্রাস্ট্রেটেড, আজকে তোর লাইফ দেখে বোঝা যাচ্ছে। তুই যে ফ্রাস্ট্রেটেড আজকে হয়ে যাচ্ছিস সেটা তোর কর্মফল। তুই 49 গিরি করে রেখেছিস, খঞ্জনি নিয়ে বস কাকে বলছিস? তুই আজকে বলছিস যে ওরা নিজেরা লাইফে যা পায় না অন্য লোকের লাইফে সেটা দেখলে ওরা ইয়ে হয়ে যায়, হিংসেতে ফ্রাস্ট্রেশনে বলে। তা তোর লাইফে যদি এত জিনিস ছিল তুই স্যার ও স্যার কেন করতে গেছিস? স্যার ও স্যার, স্যার ও স্যার কেন? তোর স্যার কেন লাগে? তোর বাড়িতে বর নেই, তোর কেন স্যার লাগে? তোর তো এত জিনিস আছে, তোর স্ট্রেট করা চুল আছে ওপরে নিচে, তা সত্ত্বেও তোর স্যার কেন লাগে? আর তুই তো ইম্যাচিওর, তোর তো তার মানে কন্ট্রোভার্সির কোনো ভ্যালু নেই, কারণ তোর মেন্টারই বলে দিয়েছে তুই ইম্যাচিওর, তুই হটকারী। তার মানে কোনো যে কন্ট্রোভার্সিয়াল টপিক সেটা নিয়ে তুই ভাবিস না, তুই হটকারিতা করে মুখ নোংরা করে তুই ভার্চুয়ালি খিস্তি মাসি, তুই খিস্তি দিতে চলে আসিস, তাই না? লোকের পার্সোনাল টপিক নিয়ে তোরা টানবি, তাহলে তোদের সেই জিনিস সেই কর্মফল দেখতে হবে। তবুও আমি বলছি সন্তান নিয়ে বলাটা একদমই উচিত নয়। আচ্ছা, আজকে বারবার বারবার ওর লাইভে নোংরা লাইভ আসছে, তোর লাইভ কি খুব পরিষ্কার? হ্যাঁ, তুই কালকে যে আমাকে নিয়ে লাইভ করলি, এর আগেও আমাকে নিয়ে লাইভ করেছিস তুই, সেখানে বল যা খুশি বল, আমি ওয়াইটিতে কাজ করছি, নিশ্চয়ই বলবি আমাকে নিয়ে। তুই যেমন একটা কন্টেন্ট, আমিও একটা কন্টেন্ট, আমি কোনো রকমভাবে সেটাকে বারণ করছি না, কিন্তু তুই যে আমাকে নিয়ে যে খিল্লিগুলো মারিস, তাহলে সেটাও তো তোর দর্শকরা বলছে। প্লাস তোর এই যে বেরি আজকে তোর লাইভটার নিচে লিখে গেছে একবার বেলুড়ে আসুক না, বস্তা বেঁধে দেবো। বেলুড়ে এলে তুই ভায়োলেন্সের কথা বলছিস, ফিজিক্যাল ভায়োলেন্সের কথা, আর অন্য লোকের লাইভ নোংরা। সঞ্জয় ভাইয়ের লাইভে লোকে অ্যাটেন্ড করছে বলে তোর ফাটছে, অথচ তুই কি বলছিস যে কার লাইভে কে যাবে, কে কি খাবে, কি করবে, তোদের জিনিস খাচ্ছে না, তোদের জিনিস পড়ছে না, তো তোদের কি? এই ব্যাপারটা যেমন তুই দর্শকদের বলছিস, সেম কথা তুই যাদের নিয়ে বলিস তাদের ক্ষেত্রে, তোর ক্ষেত্রেও তো খাটে, তারাও তো তোর খাচ্ছে না, পড়ছে না, তাহলে তোর কি? আমি বাটা মাছ খাই, তো তোর কি? আমি বাটা মাছ খাই, ইলিশ মাছ খাই, সব মাছই খাই, এবং আমার 49 করতে লাগে না। আমার নিজের পয়সায় না করলেও আমার মেনটেন করার যে মানুষটার হাত আমার মাথায় আছে শিবের মতো যথেষ্ট। আমি একাকিত্ব ফিল করি না, সেও কিন্তু আমার কাছে থাকে না, কিন্তু সে আমার বুক ভরে থাকে। এই তো এই ভিডিও করতে করতে কল এসেছিল, আমি আবার ফোন করলাম, কারণ আমি সে আমার এতদিনে বুঝেছে তা সে ছাড়া আমার কেউ নেই, কিন্তু তোর স্যার আছে। বুঝতে পারছিস? তুই মুখ তুলে কাকে বলছিস? খুঁজে খুঁজে আনছে, জিনিস পাওয়া যাচ্ছে তবে তো আনছে না। তোরা স্টকার লাগাস টিনার পেছনে, আর বলছিস টিনা দেখিয়েছে তাই বলেছে। টিনা নোংরামি কোথায় দেখিয়েছে রে? কোথায় দেখিয়েছে টিনা নোংরামি? টিনা আজকে চোখের জল ফেলেছিল বাচ্চাটার জন্যে, ওই বিপত্তারিণী ব্রত, সেটা দেখতে পারিসনি? তখন তো বসে গেছিলিস ঢং করছে, নাটক করছে ভিউজের জন্যে। হ্যাঁ, অথচ টিনার বাচ্চা নিয়ে মরে যাস, নিজের বাচ্চা ভালো করে মানুষ করিস না। দিন রাত তো তুই ক্যামেরা খুলে বসে থাকিস আর ফোনে থাকিস, তুই বাচ্চা কখন মানুষ করিস? তুই নোংরা মেয়ে ছেলে তাই লোকে তোকে নোংরা বলে, তুই নোংরা মেয়ে ছেলে তাই তোকে নোংরা বলে। আমার ছেলে এখান দিয়ে পাশ দিয়ে হাঁটছে, এটা আন্দাজ করে তোরা আমার ছেলে নিয়ে বসে গেলি। ইপু দিদি, আমি একটা শর্টস দিয়েছি আমার বাচ্চাটাকে নিয়ে, যে ও এক্সকালেটারে যাচ্ছে, আমি যাচ্ছি, এই নিয়ে শর্টস দিয়েছি। ইপু দিদি বলছে আমি বাচ্চার সঙ্গে লেগে আছি, বাচ্চাকে অপোজিট সেক্স কবে দেখবে, অপোজিট জেন্ডার। আমি ওর পেছনে লেগে আছি, যা অপোজিট জেন্ডারের মুখে যদি এখন থেকে ছেড়ে দিই না, আর একটা ইপু দিদি তৈরি হবে, ইপু দিদির ওই বেকার বটটার মতোই তৈরি হবে। কারণ যে বয়সে যা নিজের পায়ে দাঁড়াক, তারপর অপোজিট জেন্ডার তো খালি হয়ে যাচ্ছে না পৃথিবী থেকে। সব মেয়েরা তো বিয়ে করে এক্ষুনি পালিয়ে যাচ্ছে না। আমার ছেলের বয়সী মেয়ে তো আছে, ও নিজের পায়ে দাঁড়াক, তারপর খুঁজে নেবে। আমি দাঁড়িয়ে থেকে আমরা দুজনের মাথায় হাত রেখে বিয়ে দেবো।
অথচ তুই দেখ প্রত্যেকটা মানুষের বাচ্চা চৌবাচ্চা অমুক তমুক নিয়ে তুই কন্টেন্ট করেছিস। শুধু তাই না, তোর নিজের ছেলেকে যে পিষে দেবার কথা বলেছে তুই তার সঙ্গে টাই আপ করেছিস শুয়ের সঙ্গে। আর তুই তো ইম্যাচিওর, তোর তো হটকারী ব্যাপার স্যাপার। আজকে মানে কি ফার্স্ট্রেটেড লাগছে ডিয়ার ফ্রেন্ডস, আজকে যে লাইভটা করেছে পুরোপুরি ফার্স্ট্রেটেড। এটা কেসটা কি হয়েছে জানো, সেই মন্দিরারা যেমন চার বোনির লাইভ হলো না একটা কমেন্ট তুলে, অথচ ওই ধরনের কমেন্ট ওদের ভিডিওতে প্রায়ই আসে, বুঝতে পারছো? আজকে এই কমেন্টটা অ্যাকচুয়ালি ও হার্টের ভিডিওতে মানে সঞ্জয় ভাইয়ের ভিডিওতে চোখ দিয়ে পড়ে থাকে, এই ধরনের কমেন্ট তুলে যাতে ওকে ডিফেম করতে পারে। আর একটা কথা জেনে রাখো, 49-এর সব কিছু কিন্তু কন্টেন্ট, ও নিজেকে কন্টেন্ট করছে। এই ব্যাপারটা ও যদি চুপ করে যায়, কন্টেন্ট চুপ করে যায়। ও গুপ্তিকে নষ্ট করে দিতে চেয়েছিল, কারণ গুপ্তির প্রিন্সিপালটা কি, মন্দিরা বলো, সুতপা বলো, টিনা বলো, প্রিন্সিপাল হচ্ছে যে ও ইয়ের কাছে তোমার কি বলে ওটা, পরকীয়ার এগেনস্টে কথা বলছে। অথচ ও আজকে সীমার সঙ্গে এত ভাব রেখেছে, সীমার পরকীয়ার পার্টনারের সঙ্গে শুধু দেখা করে এসছে তাই নয়, সীমাকে দিনের পর দিন সাপোর্ট করেছে এই মহিলাগুলো। অথচ এরা জানে যে সীমা অসুস্থ বরকে বাড়িতে রেখে দিয়েই মন্দারমণি চলে গেছিল বয়ফ্রেন্ডকে ইয়ে করতে। অথচ এরা দিনের পর দিন টিনার সতীত্ব বিচার করে, টিনার মাতৃত্ব বিচার করে। সীমার তো অনেক জিনিস দেখেছি, সীমা তার বয়স্থা মেয়েকে প্রাপ্তবয়স্কা মেয়েকে বাড়িতে রেখে পাতানো ভাইয়ের সঙ্গে 1 জানুয়ারি পালন করতে গেছিল। প্লাস তোমার তারাপীঠে এমন কিছু আছে, দুপক্ষই আছে, তাই দুপক্ষ চুপ করে আছে। বরঞ্চ সীমার ভয় কম, কারণ সীমার দর্শকরা সবই জানে, বুঝতে পারছি। মন্দারমণির ব্যাপারটা যখন 49 জানে, এই সমস্ত জেনে এরা দিনের পর দিন সীমাকে সাপোর্ট করেছে। অথচ টিনা নোংরা মেয়ে ছেলে, টিনাকে বলেছিস বেশ করেছিস, তুইও 49, তোকে বলছে বেশ করেছে, তোর কর্মফল, তোর মানে পাপের ফল, ভিডিওর ফল নয়, এটা তো তোর ডিরেক্ট কর্মফল। তুই 49 গিরি করেছিস, তাই তোর লাইফে এত কিছু আছে যেটা থেকে লোকে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। তাহলে তোর কিসের ফ্রাস্ট্রেশন? তুই শ্যাট ধরতে বেরিয়ে গেছিস কেন? আজকে পাঠালি বলে তুই মিঠুকে বলছিস, মিঠু বেলুড়ে গেলে কি করে নিবি? তুই কি করে নিবি? গায়ে হাত দেওয়ার সাহস আছে? শুধু ওই ক্যামেরা খুলে মুখে মারিতাম জগৎ না, এইভাবে তুই ভিডিও করিস যার জন্যে তোর এই দুরবস্থা, লোকে তোর মুখে জুতো মারছে। এবং তুই কতটা ফ্রাস্ট্রেটেড দেখ, তুই লিপস্টিক পরতে ভুলে গেছিস, যেখানে তুই একবারে সেই কলগালদের মতো সেজেগুজে আসিস। তো যাই হোক, ভিডিওটা শেষ করার আগে, বড় করছি না, ভিডিও শেষ করার আগে আবার বলছি, কোন কারুর বাচ্চাকে নিয়ে কথা বলা ঠিক নয়, বুঝতে পারছো? কিন্তু এরা যেটা করছে, এরা প্রত্যেকের বাবা মা নিয়ে টানে, তখন এদের বোঝা উচিত নয় যে ওদের বাবা মা নিয়ে টানা হবে, অন্যের স্বামী নিয়ে টানে। তাও তো এর স্বামীকে নিয়ে কিছু বলা হয় না, এর নিজের স্বামীকে উলঙ্গ করতে আসে। 3 নম্বর হচ্ছে, প্রত্যেকের প্রফেশন, তার বাড়িতে কি আছে না আছে, অথচ ওর বাড়িতে কিছুই নেই, একটা প্রিন্টার এলে দেখায়। আর আমি টিচিং প্রফেশনে আছি, আমাদের বাড়িতে প্রিন্টার অনেক দিন থেকে আছে, ওগুলো যে দেখানোর জিনিস আমি বাপের জন্মে জানতামই না। তোমরা জানো, মানে ননস্টিকের বাসন চেনে না? আমি একটা কড়াতে কি বলে ওটাকে, কি বলে দাঁড়াও না, চিলি চিকেন বানিয়ে দেখেছি, কালো কড়া বলে ভিডিও করেছে। আরে ননস্টিকের কড়া তো কালোই হবে। সেই রবীন্দ্রনাথের একটা লিমেরিক পড়েছিলাম, জল কালো জানে সব গাধা, যে জন অধিক জানে সে বলে জল সাদা। তুই কত নম্বর গাধা রে? এবং কত নম্বর ফ্রাস্ট্রেটেড মহিলা তোর লাইভে বোঝা যাচ্ছে। তুই যে কমেন্টগুলো পড়ছিস, কমেন্টগুলো ডিরেক্ট পড়তে পারছিস না, কারণ প্রত্যেকটা 49-এর মতো কমেন্ট করেছে, নোংরা মেয়ে ছেলেগুলো কমেন্ট করেছে, তুই পড়তে পারছিস না। হার্ট তোকে উলঙ্গ করছে, যার জন্য হার্টের লাইভে যারা যাচ্ছে তারা সব নোংরা জায়গায় যায়, তাই না? তাহলে তোর লাইভে যখন আসে তারা কি পরিষ্কার জায়গায় আসে? তোর লাইভ, গুপ্তির লাইভ, এগুলো কি ইপুর লাইভ? তোরা পরনিন্দা পরচর্চা করিস না বসে বসে, সমালোচনা আর পরনিন্দা পরচর্চা আলাদা জিনিস। প্রত্যেককে নাম দিবি, নানা রকম ভাবে নাম দিবি, আর তোকে 49 বলে তো ফাটবে? তুই তো 49। আমি মানে একটুখানি স্লোলি কথা বলি বলে তুই চরিত্রহীন মেয়ে ছেলে, নোংরা মেয়ে ছেলে। আচ্ছা, বলতে গিয়ে আমার মনে পড়ে গেল একটা কথা, আগে এই লাইনটা শেষ করি। তুই আমায় বলেছিলিস আমি মদ খেয়ে ভিডিও করতে বসি।
পায়ের জুতোটা খুলে যদি তোর মুখে মারা যায় না, তাহলে তুই মানুষ হতিস, তোর বাপ মা তোকে মানুষ করতে পারেনি। কারণ এই কথাগুলো ওর, ডিয়ার ফ্রেন্ডস, এই কথাগুলো ওর দর্শকরা ওকে বলছে। ছোটবেলা থেকে এইভাবেই মানুষ হয়েছে, মায়ের সঙ্গে এইভাবেই কথা বলে, প্রতি মুহূর্তে ও আর ওর দর্শকদের বংশ তুলে, পরবারিশ তুলে, মানে পরবরিশটা বলে বলে এমন হয়ে গেছে না, আপব্রিঙ্গিং আর পরবরিশ, এর বাংলাটা প্লিজ বলে দিও তো, বাঙালি হয়ে বাংলা বলে যাচ্ছি। মা বাবা যে মানুষ করে, আপব্রিঙ্গিং, ওটাকে কি বলে গো, একটু বলে দিও তো। আর তোমরা থ্যাংক ইউ, তোমরা ঠিকই বলেছো, অক্ষরধাম মন্দির, অক্ষরধাম মন্দিরে ফটো তুলে দেয় না, এই যে বাঁধানো আছে আমার এখানে। বাবা কি কুচকুচে কালো লাগছে আমাকে, লাইটের পেছনে দাঁড়িয়ে আছি তো, বুঝতে পারছো, লাইটের পেছনে আর পুরো খরা রোদ। যাই হোক, এইরকম কিটকিটে রোগা ছিলাম, এই যে বাঁধানো আছে, এই 49-এর নোংরামোর জন্য ওগুলো দেখাতে পারি না, ওরা বিন্দাস দেখায়। আমি আমার ছেলেকে নিয়ে একটা শর্টস দিয়েছিলাম বলে আমার ছেলেকে নিয়ে এই প্রতিদিন ভিডিও করেছিল। অন্য লোকের ছেলেপুলেকে নিয়ে যে বলবি যখন, তাদের ছেলেপুলেরা ছেলেপুলে নয় না রে, শুধু তোর পেট কেটে বেরিয়েছে। তুই আমায় বলেছিলিস আমার ছেলে কোন পক্ষের স্বামীর সন্তান, কিন্তু সে কোনো স্যারের সন্তান নয়, এখনো তো ওই অবধি তোর চরিত্রে যায়নি। তুই বলছিস না খুঁজে খুঁজে বার করেছে, তোরাও শুধু শুধু বার করিস। আজকে অর্ককে চুমু খেয়েছে, তুই দেখেছিস? কোন ভিডিও দেখেছিস? হ্যাঁ, তোর ব্যাপারটাই একবারে দেখতে হবে, চক্ষুষ দেখতে হবে, তবে বলতে হবে। আর তুই যাকে যা খুশি না দেখে বলে যাবি আমার দুটো বিয়ে হয়েছে, তুই দেখেছিস? যাক, ওর জন্যে মার্ক করে দিলাম, বয়সে ছোট, মজা করে দুটো কেন, আমার 7টা বিয়ে করে দে। আমার বর যখন মানছে যে আমি তার স্ত্রী, তুই কি বললি, আমার ঘন্টা পারাপার তার। শুধরে যা। তো ওই যে কমেন্টগুলো পড়ছিস না 49, প্রত্যেকটা মায়ের সাথে কিভাবে কথা বলে, বাপের সাথে কি করে কথা বলে, কিভাবে মানুষ হয়েছে, এই নিয়ে তোরা কথা বলছিস। তোদের কথা বলার ভঙ্গিগুলো দেখ, তুই এবং তোর 49গুলো। তো যাই হোক, এই ভিডিওটা এইটুকু রাখলাম ডিয়ার ফ্রেন্ডস, এক্ষুনি ছাড়বো আর্জেন্ট ভিডিও। See you in the next video. Like, share, subscribe এবং কমেন্ট করো বন্ধুরা প্লিজ।